আজ মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ 2026 সালের 26শে মে, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভোমায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মাথায় রাখবেন, মঙ্গল এখন কিন্তু স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করলেও কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে। আর আজই অর্থাৎ 26 তারিখে আজকের দিনেই কিন্তু মঙ্গল শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে মঙ্গলের নক্ষত্রগত গোচরের কারণে যে সমস্ত পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, সেগুলি প্রাপ্তি যারা করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এবার পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার হতে চলেছে। তবে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে মাটি, মেঝে বা ফ্লোরে যেন থুতু ফেলবেন না। মাত্রা অতিরিক্ত হাই এনার্জি এ সময় আমাদের মধ্যে কাজ করবে। এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। শরীরের ঘাম ঝরান, তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। খালি পায়ে মাটির উপরে অন্তত 9 মিনিট হাঁটুন। আর চেষ্টা করুন পুলিশ প্রশাসন বা যারা বিশেষ করে স্পোর্টস বা খেলাধুলোর জগতে যুক্ত আছে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকা। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে মঙ্গলের দুর্বলতা আছে, বুঝবেন কি করে? আপনার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ফল করা বা হঠাৎ করে ফেন্ট হয়ে যাওয়া, ক্যালসিয়ামের প্রবলেম বা হাড়গোড়ের সমস্যা, মাজার যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা বা বোন ডেন্সিটির প্রবলেম, এছাড়াও যাদের মাত্রা অতিরিক্ত আলসেমি বা মাত্রা অতিরিক্ত রাগ আপনাদের মধ্যে কাজ করে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাহলে বুঝতে হবে যে মঙ্গল দ্বারা আপনারা পীড়িত। তাহলে এনি টাইম জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ কিন্তু ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। নিজেকে এমন কোনো ক্রিয়াকলাপে নিমজ্জিত করুন যা আপনার শান্ত ভাবকে বজায় রাখতে সাহায্য করে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। আজ যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন বা স্টক মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে, কমোডিটি মার্কেটে, ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন। তাহলে এক্সট্রা কেয়ারফুল থাকবার চেষ্টা করুন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কলিগরা আপনার উন্নত গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। আজ তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে থেকেই অভ্যস্ত থাকুন। আজ আপনার অর্ধস্থন কর্মীদেরকে কঠোর পরিশ্রমে উদ্দীপ্ত করতে পারলে সুফল প্রাপ্তি করবেন। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করলে লাভান্বিত হবেন। আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়। রোম্যান্টিক মুডে কিন্তু আজ আপনারা থাকতে চলেছেন। আজ আপনার অসংযত জীবনযাত্রা, কেয়ারলেস অ্যাটিটিউড, এগুলি কিন্তু গৃহে উত্তেজনা সৃষ্টি করতেই পারে। বেশি রাত করে বাড়ি ফেরা এটি কিন্তু আপনার জন্য ঠিক নয়। বেশি রাত করে ঘুমানোও কিন্তু আপনার জন্য ঠিক নয়। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করে চলুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে।